হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। নিয়ে চলে আসলাম একটা ঝাল ঝাল ভর্তার রেসিপি। আর এটা যেদিন খাবেন সেদিন আর অন্য কিছু খেতে ভালো লাগবে না। তো মিষ্টি কুমড়া যদি থাকে ঘরে তাহলে এই মজাদার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর সবাই মিলে খুবই লোভনীয় এই ভর্তাটা দিয়ে মজা করে ভাত খেয়ে ফেলতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর এইরকমই নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। ভর্তাটা বানানোর জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচগুলোকে একটু ভেজে নিব। আর এখন চুলার আঁচটা লো আঁচে রেখেই ভাজবো। মরিচটা একটু ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে নিলাম, নিয়ে সাইডে রেখে দিব, বেশি ভাজলে পুড়ে যাবে। তারপর এখানে আমি এক থালি মিষ্টি কুমড়ো খোসাটা ছাড়িয়ে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। এরকম একটা কালার চলে আসলে, একটু হালকা ভাজা হয়ে গেলে মাঝখানে একটু জায়গা করে নিলাম। নিয়ে এখানে আমি একটা রসুন বড় সাইজের খোসাটা ছাড়িয়ে নিয়ে কোষগুলো দিয়ে দিলাম। 3টা কাঁচা পাকা কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। মিডিয়াম টু লো আঁচে রেখেই ভাজবো যেন পুড়ে না যায় আর এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এটা ভাজতে ভাজতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত, রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। পরিশেষে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। কথা বলতে বলতে এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখানে হলো পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুনটা ভাজা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এখানে মাঝখানে আবার একটু জায়গা করে নিলাম, নিয়ে এখানে বড় সাইজের 3টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। হালকা করে ভাজবো, বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। আর বন্ধুরা যদি আপনারা এই ভর্তাটা একদম নিরামিষ করতে চান, চিংড়ি মাছ ব্যবহার করতে না চান তাহলেও হবে। চিংড়ি মাছটা দিলে চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার আসবে এই ভর্তাতে। আর চিংড়ি মাছ না দিলেও কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হবে। তো আপনি আপনার পছন্দ মতো এটা চিংড়ি মাছ দিয়ে কিংবা এমনি নিরামিষ বানিয়ে নিতে পারেন। চিংড়ি মাছটা দিয়ে এটা নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে এখানে 1 মুঠ ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে তারপর হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। আর এটা উঠিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি হলো এটা বেটে নিয়েছি। তো আমি হলো শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারের জারেও এটা পেস্ট করে নিতে পারেন। আর চাইলে এটা আপনারা কিন্তু হাত দিয়ে মেখে নিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তা আমি হলো শিলপাটায় বেটে নিয়েছি। তারপর এখানে দুটো জিনিস দেওয়া বাকি আছে আমার। তো এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন তেল আর লবণটা খুব ভালোভাবে এই ভর্তাটার সাথে মিশে যায়। তো এটা হয়ে গেল রেডি। 1 টুকরো ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে সাজিয়ে নিলাম। আর উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। মাশাআল্লাহ, এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও লোভনীয়। এটা বানাতে বানাতেই কিন্তু আপনার লোভ সামলানো দায় হয়ে যাবে, ভাত খাওয়ার জন্য মনটা অস্থির হয়ে যাবে। তো বন্ধুরা, আমিও কিন্তু এটা দিয়ে খুবই মজা করে ভাত খেলাম আজকে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, আপনাদের খুবই পছন্দ হতে পারে। আর পছন্দ হলেই চ্যানেলটির পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। গ্রীষ্মের দুপুরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপি কিংবা ভিডিওর সাথে।